এগুলা ফেসবুক থেকে যে লাইক দিয়েছিলেন নূরের কাছে ক্ষতিপূরণ চাইতে হবে। ওই গাদ্দারের বাচ্চা, এত আশা ভরসা করে তোমার উপর আমরা বিশ্বাস করেছিলাম একটা প্রতিমন্ত্রী দিয়ে যদি তুমি বিএনপির কাছে বিক্রি হইতে পারো, তাহলে আমাদের এতদিন যে তোমাকে লাইক দিয়েছি, তোমার কথা শুনেছি, আমরা সেই ক্ষতিপূরণ চাই। আর সেই ক্ষতিপূরণের একটাই সমাধান, সেটা হইতে পারে জুতার বাড়ি। পারবেন না আপনারা? এটা বললে তো আমার সব লোক আমার বিরুদ্ধে লাগা যায় যে কি অশ্লীল কথা বলে। অশ্লীল না, যেগুলা সাইজ করার যাদেরকে যেভাবে দরকার ওইভাবে হলো সাইজ করতে হবে, শিক্ষা দিতে হবে ওদেরকে। এখন স্থানীয় নির্বাচনে যেখানে বিএনপির প্রার্থী থাকবে, উল্টো জায়গায় আপনারা সিল মারে আসবেন। তারেক রহমান সরাসরি আপনাদের সাথে প্রতারণা করেছে, আমাদের তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করেছে। এই প্রধানমন্ত্রীর প্রতি আমাদের আর কোনো বিশ্বাস নাই, এই প্রধানমন্ত্রীর প্রতি আমাদের কোনো আর ভরসা নাই। এই অ্যাম্বুলেন্সটাকে একটু জায়গা করে দিবেন। এই প্রধানমন্ত্রীর বাংলাদেশের যারা নতুন প্রজন্ম আছে তাদের নেতৃত্ব সে দিতে পারবে না। আমরা বলবো আল্লাহর রাস্তায় ইস্তেফা দিন, কোন পুলিশ সদস্যের গুলি আমাদের দিকে চালাবেন না। এখনো সময় আছে। এক লোক বাসায় ঘুমায়া থাকে, সে তাকে সারা জীবন একজন বুঝাইছে যে তুমি হলো বিড়াল, কিন্তু ওইটা ছিল বাঘের বাচ্চা। এখন বলতেছে যে তুমি যে আমাকে বাঘের বাচ্চা বলতেছ, আমি তো বিড়াল। সব মানুষ আইসা দেখলো যে বিড়াল যে নিজেকে, বাঘের বাচ্চা যে নিজেকে বিড়াল দাবি করতেছে, এটা আসলেই তো বাঘের বাচ্চা। তো তারেক রহমানের পাশে যে সালাউদ্দিন থেকে শুরু করে যারা আছে, সারাদিন তারেক রহমানকে বুঝায়, আরে তুমি হলে বিড়ালের বাচ্চা, তুমি বাঘের বাচ্চা না। তারেক রহমান, আপনার শরীরে শহীদ জিয়া রক্ত আছে এবং খালেদা জিয়া রক্ত আছে, আপনি বাঘের বাচ্চা। এখন উঠা দাঁড়ান, জয় সালাউদ্দিন বিয়াদব, এতদিন আমাকে ভুল বুঝাইছিস, বাংলাদেশের জনগণের আছে ক্ষমা চান, আমরা আপনাকে ক্ষমা করে প্রস্তুত আছি। আরেকটা কথা, আগে শুনতাম আমাকে নাকি সবাই ভুল বুঝায়, এখন হলো ভাইয়াকে সবাই ভুল বুঝায়। এইসব আপা ভাইয়া কই যে বাংলাদেশে এরা আসে, এদেরকে আমাদের দৌড়ানি দেওয়া ছাড়ার উপায় নাই। এখন কিশোরগঞ্জে আসি, কিশোরগঞ্জে হাওর আছে। হাওর যেমন ভালো জিনিস, খারাপও জিনিস। আপনি ওইখানে ঘুরতে যান, অনেক মানুষের মাঠে পানির নিচে হলে জমি তলিয়ে গেছে, সে সারা রাত বসে বসে কাঁদে। আমরা সরকারের কাছে বলবো, হাওরবাসী যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে আপনি ক্ষতিপূরণ দিতে হবে। আবার যেহেতু ডুবেই গিয়েছে, সেইখানে টুরিস্ট স্পটও বানানো সম্ভব। যদি এটা বানাইতে পারি, তাহলে কিশোরগঞ্জের আর কোনো তরুণের কর্মসংস্থানের সমস্যা হবে না। হবে? এখন একজনে বলে হাওরের এমপি ফজলু। আমি কিশোরগঞ্জের যত সুনাম করতে চাই, এই বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী, মুজিববাদী সন্ত্রাসী এই ফজলুর রহমান কিশোরগঞ্জের জন্য একটা কলঙ্ক। এই কলঙ্কটা কিশোরগঞ্জ থেকে সরাইতে হবে। মাননীয় ভাইয়া যান, আপনার এই যে মুজিব প্রেমীর একটা মুখপাত্র শীর্ষ সন্ত্রাসী পশু পাগলাকে কিশোরগঞ্জবাসীর হলে জড়িয়ে দিয়েছেন, এই পাগলকে সরান। কিশোরগঞ্জ মানুষ মহা বিরক্তিতে আছে এই পাগলের কারণে। সারাদিন এত উল্টা পাল্টা কথা বলে, কিশোরগঞ্জ শুনলেই বলা হয় পশু পাগলার কথা চলে আসে। কিশোরগঞ্জের মানুষ পশু পাগলাকে চায় না। আপনি জোর করে বসিয়ে রেখেছেন, এই সন্ত্রাসীকে আমরা গ্রেফতারের দাবি জানাই। আরেকটা আছে এখানে নাকি আওয়ামী লীগের নিজাম নাকি কি নাম, কে আমাকে যেন বলছেন, নিয়াজ নাকি, এই আরেকটা শীর্ষ সন্ত্রাসী আছে। এগুলো আপনারা কি করেন? এগুলো সাইজ করতে পারেন না? 34-এর অস্ত্রগুলো কি কই গেছে? এখন আমরা আমাদের মিডিয়া বলবে অস্ত্র কি, আমাদের অস্ত্র লাগে না, আমাদের 2 হাত হলো অস্ত্র, আমাদের ভাইয়ের কঠিনের লাশ হলো আমাদের অস্ত্র, আমাদের শরীরের রক্ত হলো অস্ত্র। ওরা ট্যাঙ্ক, কামান, গুলি, AK-47 সব নিয়ে আসুক, আর আমরা যেখানে এখানে যারা আছি, আমরা বাংলাদেশে নামি দেখবো কার শক্তি কতটুকু। ওরা আমাদেরকে একটু মনে হয় গুনাহ চাইরা দিছে নাকি, আমরা মনে হয় একটু চুপ হয়ে গেছি। এই গণ অভ্যুত্থানে যারা আলেম ছিল তারা বড় একটা অবদান রেখেছে, এবং কিশোরগঞ্জে আলেমদের বড় একটা ঘাঁটি আছে। ময়মনসিংহে যারা আলেমদের বড় হোল্ড আছে, জামিয়াতুল এমদাদিয়া, আমরা আলেমদেরকে শ্রদ্ধা করি, আলেমদেরকে সম্মান করতে হবে। এই আলেমরাই কিন্তু মন্দির পাহারা দিয়েছে, এই আলেমরাই গির্জা পাহারা দিয়েছে, এই তরুণ প্রজন্ম কিন্তু ডাকাত ঠেকিয়েছে। যদি আমরা আর একটু অপেক্ষা করি, যদি সংস্কারের বিষয়
আওয়ামী লীগের বিষয় যদি পার্লামেন্টে আমাদের সলভ করতে না পারে, তাহলে আপনারা সবাই আজকে হাত তুলে জানাবেন কারা কারা সামনে পার্লামেন্টের সামনে যাইতে প্রস্তুত আছেন। যদি আমরা পার্লামেন্টের সামনে যাব, ওই দিন কি তারেক রহমান পার্লামেন্টে থাকবে নাকি থাকবে না? তারেক রহমান সময় সবাই আছে, ভালো হয়ে যান। পার্লামেন্টে আপনি এটা সংশোধন সলভ করে দেন, আর না হলে পুরো বাংলাদেশের তরুণ প্রজন্ম নিয়ে আমরা পার্লামেন্টের সামনে উপস্থিত হব। আমরা ওই দিন 36 দিন অপেক্ষা করবো না, যেদিন যাবো সেদিনে আমরা আমাদের ভাই হত্যাকাণ্ডের বিচার এবং বাংলাদেশের সংস্কারের দাবি নিয়ে সেই দিনে মাঠ থেকে পরিত্যাগ করবো ইনশাআল্লাহ। সবাই পারবেন না চাইতে? সবাই এখান থেকে টাকা জমানো শুরু করেন। যে যে ট্রেনের টিকিট, বাসে করে, ট্রাকে করে সবাই যেদিন ডাক দেওয়া হবে পার্লামেন্টের সামনে আমরা সবাই যাই উপস্থিত হব। এবং মোদির যেভাবে গদি লড়ে গিয়েছিল এবার, সেই দিন পার্লামেন্টের সামনে যাই আমরা সবাই বৈশা বলবো, ভাইয়া যান সংস্কার কি দিবেন নাকি ভাগবেন? ভাইয়া যান ওই দিন সংস্কার দিতেই হবে, নাহলে ভাইয়া জানে বাংলাদেশে থাকার কোনো অপশন থাকবে না।